নমস্কার। অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল চালু হয়ে গেছে। আপনারা যেখানে আবেদন করতে পারছিলেন সেই পোর্টাল থেকে এবারে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। কিভাবে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখবেন, আপনারা যদি কেউ টাকা না পেয়ে থাকেন তাহলে কি জন্য টাকা পাননি সেটাও আপনারা জানতে পারবেন, এবং যারা যারা টাকা পেয়ে গেছেন তাদেরগুলোও দেখতে পারবেন কি প্রসেসে রয়েছে, এবং টাকা না পেলে আপনারা কি করতে হবে সেটাও আমি ভিডিওতে বলে দেবো। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর বেঙ্গল রাজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্নপূর্ণা যোজনার টাকা যারা পেয়েছেন বা পাননি তাদের স্ট্যাটাস দেখার জন্য নতুন পোর্টাল চালু হয়ে গেছে। আপনারা যদি পোর্টালটি দেখতে চান তাহলে আপনাদেরকে পুরনো যে পোর্টাল ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, সেই পোর্টালটি নতুন চালু হয়ে গেছে। সিটিএন পোর্টালটি আবার চালু হয়ে গেছে। সিটিএন ফ্যামিলি লগ ইনে আপনাদেরকে আসতে হবে। socialregistry.wp.gov.in এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আপনারা চলে আসবেন। সিটিএন ফ্যামিলি লগ ইন অপশন রয়েছে, এখানে অ্যাক্সেস সিটিএন পোর্টাল অপশনে ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন যে পোর্টালটি আগে ছিল সেই পোর্টালে যেভাবে আপনারা চেক করতেন, এখানে এসে আপনার ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। দিয়ে এই যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে ওটিপি আসবে 6 সংখ্যার। ওটিপিটা বসিয়ে ভেরিফাই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। আপনার অ্যাপ্লিকেশন আইডি, কার নামে আবেদন করেছেন, কোন ডেটে আবেদন করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার আপনার এখানে বেনিফিশিয়ারি কে রয়েছে দেখুন। বেনিফিশিয়ারি এখানে রয়েছে অ্যাপ্রুভ রয়েছে। যিনি বেনিফিশিয়ারি, যিনি অন্নপূর্ণার টাকা পান তার পাশে রয়েছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ যদি দেখা যায় তাহলে অনেকেই টাকা পেয়ে গেছেন, আবার অনেকেই কিন্তু এখনো অ্যাপ্রুভ দেখালো টাকা পাননি। তো অ্যাপ্রুভ দেখিয়েছে অথচ টাকা যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 20 তারিখের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে আপনার যে আধার নম্বর দিয়েছিলেন সেই আধার নম্বরে কোনো ভুল রয়ে গেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যেহেতু আধার লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তো আপনাদেরকে আধার নম্বরটি ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং এখানে যাদের অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন তাদের সকলের টাকা ঢুকে গেছে এমনটা নয়, অ্যাপ্রুভ দেখাচ্ছে অথচ টাকা পাননি এরকম মানুষও আছে। তো আপনারা অবশ্যই দেখবেন যদি 20 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আপনাদেরকে চেক করতে হবে ব্লক বা গ্রাম পঞ্চায়েত অফিসে। এরপর আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটি এখানে আবেদন করেছে তার অ্যাপ্লিকেশন কবে সাবমিট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখতে পাচ্ছেন। এবারে দেখুন এখানে বেনিফিশিয়ারি নাম রয়েছে, ইনি কিন্তু টাকা পাননি। বেনিফিশিয়ারি নেম লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ এনার ভেরিফিকেশনের পরেই কিন্তু এনাকে টাকা দেওয়া হবে। ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে এখানে। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম দেখায় ফর ফার্দার ভেরিফিকেশন তাহলে ভাবতে হবে আপনার ফর্মে কিছু ভুলের জন্যই হয়েছে। হয়তো আপনি ইনকাম বেশি দেখিয়েছেন, হয়তো বা আপনি কোনো সরকারি চাকুরিজীবী, বা হয়তো আপনার ট্রাইব্যুনালের নাম ছিল, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এসআইয়ের তালিকায় নাম ছিল, সেই কারণে আপনাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। এটা অনেকেরই দেখাবে। আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে লেখা আছে যিনি আবেদন করেছেন তার নাম, এখানে দেওয়া আছে ফর ফার্দার ভেরিফিকেশন। ফর ফার্দার ভেরিফিকেশন দেওয়া থাকলেও এনার কিন্তু কারণ দেওয়া আছে। এনার আন্ডার এনকোয়ারিতে রয়েছে এবং গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা আছে, অর্থাৎ যিনি এখানে অন্নপূর্ণা রয়েছেন তিনি বা তার স্বামীকেও এখানে গভর্নমেন্টের এমপ্লয়ি অর্থাৎ সরকারি কর্মচারী বলে, তাদের আন্ডার এনকোয়ারি রয়েছে। সরকারি কোনো কর্মচারী এখানে রয়েছেন বাড়ির, তার জন্য লেখা আছে আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি, কারণ দিয়ে দেওয়া হয়েছে। আগেরটা কিন্তু লেখা ছিল ফর ফার্দার ভেরিফিকেশন, কিন্তু কোনো কারণ দেওয়া ছিল না। এখানে যেহেতু কারণ দেওয়া আছে গভর্নমেন্টের এমপ্লয়ি অর্থাৎ সরকারি কর্মচারীর জন্য তিনি বাদ পড়েছেন। তো আপনারাও এইভাবে চেক করে দেখে নিন আপনাদের কে কে ইয়েগুলো রয়েছে। যাদের ক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভেরিফিকেশনের পর আপনারা টাকা পাবেন, এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে অনেকেই টাকা পাননি তারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন।